নমস্কার। আমি আজকে আপনাদের পুঁই মেচুরি করে দেখাবো। এই যে পুঁই মেচুরি রয়েছে, সর্ষে বাটা রয়েছে। আচ্ছা, তারপর ওইখানে দেখুন আলু কাটা রয়েছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব ঠিকঠাক করে কেটে রেখে দিয়েছি। এবার আমি পুঁই মেচুরি শুরু করব। কড়াইয়ে শুকনো লঙ্কা রেখেছি। দেখুন মেচুরিগুলো কি সুন্দর পরিপক্কভাবে মেচুরিগুলো হয়েছে। শীতের সময় পুঁই মেচুরি পাওয়া যায়, অন্য সময় তো দেখি না। আমি যখন বাজারটা যেতাম তখন আমি দেখেছি শীতের সময় পাওয়া যায়, অন্য সময় দেখি না। এখন তো আমার বয়স হয়েছে, আমি পারি না যেতে। আচ্ছা, কড়াইয়ে তেল দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, তেলটা এসে একটু আসবে, শুকনো লঙ্কা দিলাম, ওতে কোনো অসুবিধা হবে না। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন কি কালো জিরে, যে কোনো একটা দেবো। দেখি কী দিই, হাতের কাছে কোনটা পাই। পাঁচফোড়নই পেয়েছি, পাঁচফোড়নে দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কাটা এমনি আমরা ঝালের জন্য কাশ্মীরি রেড চিলি খাই ঠিকই, কিন্তু ঝাল যাতে হয় সেটার জন্য আমরা কিন্তু লঙ্কাটা খাই না, শুকনো লঙ্কা খাই না। কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে ভাজা করে নেব। নেড়ে চেড়ে নিলাম, ভালো করে নিয়ে কষিয়ে নেবো। ভাজা না, কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এবার নুন দেবো। এবার নুন দিয়ে দেবো। নুন দিচ্ছি। নুনটা দিলে তাড়াতাড়ি করে সব কিছু নরম হয়ে যায়, সিদ্ধটা হয়ে যায় তাড়াতাড়ি করে। নুন দিলাম। এবার হলুদ দেবো। হলুদ দিয়ে এই হলুদ দিলাম। হলুদ দিয়ে নেড়ে নেব। নেড়ে চেড়ে নিলাম হলুদ দিয়ে ভালো করে একবারে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর পুঁই মেচুরিটা দিয়ে দেবো। পুঁই মেচুরিটা দিয়ে পরে তারপরে আমি পুঁই মেচুরিটা এবার দিয়ে দিচ্ছি। মেচুরিটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা হয়ে যাক, জলটা বেরো। লবণ দিয়েছি তো, জলটা বেরো। এখন এবার ঢাকাটা খুলে নেড়ে দেবো। নেড়ে দিলে হয়ে গেছে। এবার সর্ষে বাটাটা কষানো হয়ে গেছে। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম, কষিয়ে নিলাম। নেড়ে চেড়ে টষিয়ে নিলাম। নিয়ে এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে শুকনা করে নেব। ভালো করে নেড়ে একটুখানি সর্ষের এটা শুকনা করে নেব। দিয়ে নেড়া হয়ে এসছে। এবার আস্তে আস্তে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। হয়ে গেছে আস্তে আস্তে। এবার আমি তরকারিটা নামিয়ে ফেলব। দেখুন, আপনারা যদি এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে